চট্টগ্রামে আইনজীবী সাইফুল হত্যা ৩১ জনকে আসামি করে পরিবারের মামলা। আইনজীবীদের ওপর হামলার ঘটনায় আরও এক মামলা। লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন মির্জা ফখরুল। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে সাক্ষাতের পাশাপাশি যোগ দেবেন দলীয় নানা কর্মসূচিতে। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনায় ৩১ জনের বিরুদ্ধে মামলা করেছেন তার বাবা জামাল উদ্দিন। এছাড়া আদালতে আইনজীবী ও পুলিশের উপর হামলা ভাঙচুরের অভিযোগে ১১৬ জনের বিরুদ্ধে মামলা করেছেন নিহত সাইফুলের ভাই। শনিবার সকালে নগরীর কোতোয়ালি থানায় মামলা দুটি দায়ের করা হয়। এর আগে চট্টগ্রাম আদালত চত্বরে পুলিশের উপর হামলা ও ভাঙচুরের ঘটনায় ৭৬ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ১,৪৭৯ জনকে আসামি করে মামলা দায়ের করে পুলিশ। গত মঙ্গলবার চট্টগ্রাম আদালতে ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় দাসের জামিন নামঞ্জুর করার পর সহিংসতায় নিহত হন আইনজীবী সাইফুল ইসলাম আলিফ। ১০ দিনের সফরে যুক্তরাজ্যের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বাংলাদেশ বিমানের সকাল ৮টা ২০ ফ্লাইটে সস্ত্রীক ঢাকা ত্যাগ করেন বিএনপির মহাসচিব। লন্ডনের এই সফরে দলীয় অনুষ্ঠানের পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করবেন মির্জা ফখরুল। দেশের চলমান পরিস্থিতি, অন্তর্বর্তী সরকারের সংস্কারের অগ্রগতি, আগামী জাতীয় সংসদ নির্বাচন সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা হবে বিএনপির এই দুই শীর্ষ নেতার মধ্যে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশে ফেরার পর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য লন্ডনে যাবার বিষয়টি নিয়ে আলোচনা হবে। রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এই সফর শেষে ১১ ডিসেম্বর বিএনপি মহাসচিবের দেশে ফেরার কথা রয়েছে। বাংলাদেশের সংখ্যালঘু সহ সকল নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করার দায়িত্ব ডক্টর মোহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের। শুক্রবার ভারতের সংসদের নিম্নকক্ষ লোকসভায় কথা বলেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। পররাষ্ট্রমন্ত্রী বলেন, সংখ্যালঘু সহ হিন্দুদের উপর নির্যাতনের বিষয়কে গুরুতরভাবে দেখা হচ্ছে এবং বাংলাদেশ সরকারের কাছে দিল্লি উদ্বেগ জানিয়েছে। এদিন চিন্ময় কৃষ্ণ দাস ইস্যুতে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, হিন্দুদের উপর হামলা নিয়ে ভারত বাংলাদেশের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে। হিন্দুদের উপর হুমকি এবং হামলার বিষয়টি বাংলাদেশ সরকারের কাছে জোরালোভাবে উপস্থাপন করছে ভারত। চিন্ময় দাসের বিরুদ্ধে চলমান আইনি প্রক্রিয়া স্বচ্ছ এবং ন্যায় বিচারের ভিত্তিতে হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন রণধীর জয়সওয়াল। জামালপুরে শত কোটি টাকা ব্যয়ে পাম্প ওভারহেড ট্যাঙ্ক সহ গভীর নলকূপ স্থাপন করলেও ব্যবহারে নানা সমস্যায় পড়েছে সুবিধাভোগীরা। অভিযোগ উঠেছে, সঠিক পরিকল্পনা না করে নলকূপ স্থাপন করায় পানিতে রয়েছে আয়রন এবং দুর্গন্ধ। এতে ব্যবহারে অনুপযোগী হয়েছে মেলান্দহ, মাদারগঞ্জ, সরিষাবাড়ি সহ বেশ কয়েকটি জায়গার নলকূপ। জামালপুর প্রতিনিধি জুলফিকার মোহাম্মদ জাহিদের পাঠানো তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট। গ্রামীণ পানি সরবরাহ, স্যানিটেশন এবং স্বাস্থ্যবিধি প্রকল্পের আওতায় সাবমার্সিবল পাম্প ওভারহেড ট্যাঙ্ক সহ গভীর নলকূপ স্থাপনের উদ্যোগ নেওয়া হয় জামালপুরে। ১৩৮ কোটি ৮৬ লাখ টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়নে জনস্বাস্থ্য প্রকৌশলী বিভাগকে দায়িত্ব দেয় সরকার। কোনো উপজেলায় শেষ হয়েছে প্রকল্পের কাজ, তবে অতিরিক্ত আয়রন ও দুর্গন্ধ থাকায় ব্যবহারে অনুপযোগী হয়েছে নলকূপগুলো। সরকার থেকে আমাদেরকে একটা প্রকল্প দিছে, ঠিক আছে, কিন্তু প্রকল্পের পানির মধ্যে অত্যন্ত আয়রন। তো আমাদের পানিতে আগেরই আয়রন, তাহলে তো আমরা এই প্রকল্প নিয়ে তো আমাদের কোনো লাভ হলো না। পানিটা কোনো খাওয়ার কাজে ব্যবহার করা যায় না, বিভিন্ন অন্যান্য কাজে ব্যবহার করা হয়। গন্ধ, ঘোলা পানি, এই পানির মানে স্বচ্ছ পানি না। যেখানে টিউবওয়েল যাবে সেখানে প্ল্যাটফর্ম করে দেওয়া হবে, কিন্তু এখন দেখছি যে কাজ চলে গেছে, প্ল্যাটফর্ম করে দেয় নাই। পানি সংরক্ষণের জন্য প্ল্যাটফর্ম নির্মাণের কথা থাকলেও নেই অধিকাংশের বাড়িতে। এতে অস্বাস্থ্যকর পরিবেশে পানি সংগ্রহ করছে কেউ কেউ। আয়রন পানি ব্যবহার করতাম, আয়রন পানি মনে করেন কত সমস্যা, হাত পা ফাটে যেত, খাওয়া দাওয়া সমস্যা হয়ে যেত। এমনকি মনে করেন ওই থেকে মুক্ত হয়েছি। আর আগে ওখানে টিউবওয়েল আসিল, আয়রন আসিল, আয়রনের তো মুক্ত পাইছি। পাক শাক করে খাই, কোনো ঝামেলা হয় না, কাপড় চোপড় কোনো ঝামেলা হয় না। খুবই সুবিধা হয়েছে ইনশাল্লাহ। আমরা সরকার কাছে দাবি করি পানির আরো একটু সুন্দর, আমরা ৪০ ঘরের মধ্যে পানি একটু সুন্দর পাই। পানির নমুনা সংগ্রহ করে সমস্যাগুলো চিহ্নিত করার মাধ্যমে ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তর। টিউবওয়েলে আমাদের কাছে অভিযোগ আসছে যে আয়রন অত্যাধিক পরিমাণ পাওয়া যাচ্ছে, তো ওই জিনিসগুলোকে আমরা অ্যাড্রেস করছি এবং আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাইছি এবং আমরা এই বিষয়গুলো এখানে একটা ট্রিটমেন্ট প্ল্যান
ছোট মিনি আকারে একটা পানি শোধনাগার স্থাপন করব, যাতে ওই যে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আমরা যে গভর্নমেন্টের যে পানি সরবরাহ ব্যবস্থার যে সুফলটা যাতে তারা পুরোপুরি পায়। সমস্যা সমাধানে উদ্যোগ নেয়ার দাবি স্থানীয়দের। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 2টায়। একটাই থাকবে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews। সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।